হাই, সবাই কেমন আছেন? মনে করুন একজনের হাতে একখানা নিয়ম নীতি আইনের বই, আরেক হাতে তলোয়ার। সে তলোয়ার দিয়ে প্রতিনিয়ত মানুষ খুন করছে, কিন্তু তার হাতে আইন নিয়ম নীতির বইয়ে পূর্ণ। আপনি কি তাকে আইনবিদ বলবেন, নাকি একজন খুনি, দস্যু, ডাকাত বলবেন? যেহেতু খুন করছে, অবশ্যই তাকে খুনি, দস্যু, ডাকাত বলবেন। হাতে বই থাকা মানেই তাকে আইনবিদ বলবেন না। কথাটার মানে আমি এই বোঝাতে চাচ্ছি, আমাদের বর্তমান সমাজে দেখবেন মানুষের জ্ঞানের অভাব নেই, কিন্তু তার কর্ম খারাপ। সবাই তার ধর্মীয় ড্রেস আপ, ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছে, কিন্তু তার কর্ম খারাপ। তাকে কি আপনার ধার্মিক বলবেন, না খারাপ মানুষ বলবেন? তার কথায় অনেক সুন্দর, কিন্তু কর্ম খারাপ। মানুষ বিচার হয় কর্মে। সে কি জানে, সে কি পোশাক পরলো, সে কোথায় গেল, এগুলোর উপর নির্ভর করে না। কর্ম যদি খারাপ হয়, তাহলে সে খারাপ। বিশ্বাসী এত সহজ না। বললাম আর প্রার্থনালয়ে গেলাম, বিশ্বাস করি। কর্মই যদি খারাপ হয়, প্রার্থনালয়ে যাওয়া আর এ পোশাকের মূল্য কিসে? একজন লোক যদি প্রার্থনালয়ে যায়, বের হয়ে মিথ্যা বলে, ধর্ষণ করে, চুরি করে, কি মূল্য আছে তার সেই প্রার্থনার? যেই প্রার্থনা তাকে পরিবর্তনই করতে না পারে, সেই প্রার্থনা আসলে মূল্যহীন। কিন্তু প্রার্থনালয়ে যাওয়া উত্তম, যদি কোনো একদিন সে পরিবর্তন হয়। কারণ ভালোর সঙ্গে ভালো হয়, খারাপের সঙ্গে খারাপ হয়। কিন্তু কিছু মানুষ আছে যাদের হৃদয় কলুষতায় এতই পূর্ণ, আলো তাদের হৃদয়ে পৌঁছাতে পারে না। তাদের জন্য প্রয়োজন একমাত্র শাস্তি, তাই শাস্তির ব্যবস্থা। অন্যথায় শাস্তি থাকার কথা বা উচিত বিষয়টাই থাকতো না। মানুষ জ্ঞানী অনেক, জ্ঞান থাকা সত্ত্বেও নিজের স্বার্থ লোভের কারণে, কেউ কেউ আছে 2 টাকার কারণেও অন্যকে ঠকাতে চায়। তাই স্বার্থপরতা মানুষকে এতটাই নিচু নামায় যে কুকুর বললেও কুকুরও তাকে লজ্জা হয়। অনেক মানুষ থেকে কুকুরও অনেক উত্তম।